ভালোবাসা আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে। আমার সংগ্রামকে আমি ভালোবাসি। আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসীন। প্রিয়তমা আমার, আমি তোমাকে ভালোবাসি। তুরস্কের নিপীড়িত সংগ্রামী কবি নাজিম হিকমাতের মতো বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রগতিশীল কবি হিসেবে আমরাও বলতে চাই একই কথা। তবে আমাদের এই প্রিয়তমা আমাদের মাতৃভূমি। এই মাতৃভূমির গণমানুষের মুক্তির জন্য বাংলাদেশের প্রগতিবাদী কবিরা বারবার জীবন বাজি রেখে রাজপথের আন্দোলনে সংগ্রামে ঝলসে উঠেছে, অগ্রপথিকের ভূমিকা পালন করেছে। 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের সকল সামরিক বেসামরিক ফ্যাসিবাদ স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে কবিদের কলোনি ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে সর্বপ্রথম গর্জে উঠেছে, ঝলসে উঠেছে স্ফূর্তিত অমিত অহংকারে। 1982 24 মার্চ তৎকালীন অবৈধ ক্ষমতা দখলদার সামরিক স্বৈরাচার খুনি এরশাদের বিরুদ্ধেও কবিরাই প্রথম গর্জে উঠেছিল। সেই উত্তাপে রাজনৈতিক দল আর ছাত্র সংগঠনগুলোর গড়ে ওঠা গণতান্ত্রিক আন্দোলন 1986 নির্বাচনকে কেন্দ্র করে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। রাজনৈতিক অঙ্গনে নেমে আসে গভীর নিস্তব্ধতা, পরস্পর অবিশ্বাস এবং আস্থাহীনতা। মুখ থুবড়ে পড়ে সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলন। এই সুযোগে এরশাদ তার স্বৈর শাসনকে বৈধতা দেওয়ার জন্য গুম, খুন, হত্যা, নির্যাতন, কবিতার আলখেল্লায় ঢেকে ফেলার কূট কৌশলে 1987 সালে কোটি কোটি টাকা ব্যয়ে দেশ বিদেশের কবিদের ঢাকায় এনে 1 ও 2 ফেব্রুয়ারি শীতাতপ নিয়ন্ত্রিত ওসমানী মিলনায়তনে এশীয় কবিতা উৎসবের আয়োজন করে। এই সময়ে বাংলাদেশের প্রতিবাদী তরুণ কবিরা গণতন্ত্র মনা প্রগতিশীল প্রথম সারির গুরুত্বপূর্ণ প্রায় সব কবিকে ঐক্যবদ্ধ করে একই দিনে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সড়ক মোহনার উন্মুক্ত প্রান্তরে শৃঙ্খল মুক্তির জন্য কবিতা এই স্লোগান দিয়ে প্রথম জাতীয় কবিতা উৎসবের আয়োজন করে। স্বৈরশাসকের নানা হুমকি ধমকি, ভয়ভীতি, গ্রেপ্তার, নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশের সারা দেশের কয়েকশো কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত সেই কবিতা উৎসব পূর্ণ সফলতার মধ্য দিয়ে এরশাদের এশীয় কবিতা উৎসব নস্যাৎ হয়ে যায় এবং স্বৈর শাসকের ক্ষমতার ভিত কেঁপে ওঠে। দ্বিধা বিভক্ত হতাশাগ্রস্ত রাজনৈতিক দলগুলোর ভিতরে আবার নতুন প্রাণ সঞ্চারিত হয়, নতুন আন্দোলনের দামামা বেজে ওঠে। 8 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামে কবি, লেখক, সাংস্কৃতিক কর্মীরা অভূতপূর্ব ভূমিকা পালন করে। সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্ল্যাটফর্ম সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠন করতে জাতীয় কবিতা পরিষদের কবিরাই প্রথম উদ্যোগ গ্রহণ করে। সারা দেশে জাতীয় কবিতা পরিষদ শাখা প্রশাখা গড়ে তোলে এরশাদ বিরোধী আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যায়। পতন ঘটে স্বৈরশাহী এরশাদের। 90 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জাতীয় কবিতা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদেশের জনগণের স্বপ্ন আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়। দেশের আপামর জনতার পাশাপাশি প্রগতিশীল কবি, সাহিত্যিকদেরও স্বপ্ন ছিল চিরদিনের জন্য দেশ ছেড়ে শাসন মুক্ত হবে, শোষণমুক্ত গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে। কিন্তু অল্প দিনেই সেই স্বপ্ন ভঙ্গ হয়। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে জাতীয় কবিতা পরিষদের কাউন্সিল অধিবেশনে আওয়ামী দলদাস করিয়া ছাত্রলীগের সশস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে এসে রাজনৈতিক দলের মতো কবিতা পরিষদ দখল করে নেয়।
যারা কবিতা পরিষদ গঠনে মুখ্য ভূমিকা পালন করেছে, কবিতা পরিষদের জন্য জেল জুলুম খেটেছে, অসাংবিধানিক ভাবে অস্ত্রের মুখে তাদেরই বের করে দিয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত করে জাতির বিবেক এই জাতীয় সংগঠনটিকে পরিণত করে। জাতীয় কবিতা পরিষদকে পরিণত করা হয় সুবিধাবাদী, ধান্দাবাজ, অর্থনবী, মুজিববাদী দলবাজদের অর্থ, বিত্ত, সম্পদ এবং বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানের পদ, পদবি ও জাতীয় পুরস্কার বাগিয়ে নেওয়ার হাতিয়ারে। গত 16 বছর এই কবি নামধারী ভণ্ড, প্রতারক, দুর্বৃত্ত, গণদুশ্মন আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনে নিপীড়িত, নির্যাতিত, আহত, নিহতদের পক্ষে কিংবা ফ্যাসিস্ট হাসিনা সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে এই শব্দটিও কখনো করেনি। সম্প্রতি ঘটে যাওয়া জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা, নির্যাতনের প্রকাশ্য সহযোগী ছিল তারা। বিগত বছরগুলিতে সংগঠনটি অবৈধ স্বৈর শাসনকে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে। সৃষ্টিশীল লেখক কবিদের লেখার স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছে। দেশের মানুষ ও সৃষ্টিশীল লেখক কবিদের থেকে বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠানটিকে বাদ ব্যক্তি লেখনের স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নেওয়া একটি নাৎসি সংগঠনে পরিণত করেছিল। সম্প্রতি ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে সেই সব বীরত্বা অনেকে জনস থেকে রক্ষার জন্য গা ঢাকা দিয়েছে, কেউ কেউ দেশ থেকে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে কবিদের এমন ন্যাক্কারজনক পালিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম। সামরিক স্বৈরশাসন বিরোধী গণ আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা এমন একটি সর্বদলীয় আপসীন সংগ্রামী প্রতিষ্ঠান আমরা যারা জীবন বাজি রেখে জেল, জুলুম, নির্যাতন, কারাবরণ করে প্রতিষ্ঠা করেছিলাম, তারা এই অবস্থায় নিশ্চিত হয়ে বসে থাকতে পারেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটনার পর পথ পরিবর্তনের প্রেক্ষাপটে আমরা নতুন আঙ্গিকে জাতীয় কবিতা পরিষদের পুনর্গঠন করেছি। আমি আমার লিখিত বক্তব্যকে সংক্ষেপে করে আমরা এই কথাই বলতে চাই যে ফ্যাসিবাদ, স্বৈরাচার মুক্ত নতুন আঙ্গিকে, নতুন লক্ষ্য আদর্শ সামনে রেখে গত 20 আগস্ট 24 ঢাকা রিপোর্টার্স ইউনিটে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জাতীয় কবিতা পরিষদের পুনর্গঠনের ঘোষণা দিয়েছি এবং পরবর্তীতে আমরা এই বৈষম্য মুক্ত গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে আমরা আমাদের আজকের এই কবিতা উৎসবের আয়োজন করেছি। এই কবিতা উৎসবের মধ্য দিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ জাতীয় কবিতা পরিষদ 2 বছরের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করব। আমাদের আজকের এই উৎসবে প্রধান অতিথি হয়ে আমাদের এই উৎসবকে উজ্জ্বল করেছেন, মহিমামণ্ডিত করেছেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আমাদের আজকের এই সম্মেলন উদ্বোধন করবেন আমাদের জুলাই গণঅভ্যুত্থানের অগ্রপথিক শহীদ আবু সাইদের মা, আমাদের সকলের মা। উনি উপস্থিত হয়েছেন। উনি আজকের এই উৎসব উদ্বোধন ঘোষণা করবেন।